সৃষ্টির সমস্ত প্রাণী কুল আল্লাহর আদালতে দাঁড়াবে। বড় বড় মাছ, বড় বড় গান, বড় বড় মাছ, বড় বড় প্রাণী আল্লাহর আদালতে দাঁড়াবে। সেদিন কুকুর, বিড়াল, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি সবার বিচার হবে। প্রশ্ন রাখবেন ফরিদ হুজুর, গরু ছাগলের কি বিচার হবে? হ্যাঁ, বলে গরুর বিচার কি? কিয়ামতের ময়দানে মধ্য নিশাপটের গরুটা উত্তর নিশাপটের গরুর বিরুদ্ধে মামলা করবে, রাব্বি আমার সে মারছিল, গুতাইছিল, আল্লাহ আমি তার বিচার চাই। আল্লাহ বলবেন তোমার যেমনে মারছিল তুমি সামনেই মেরে দাও। হাসরের ময়দানে রব্বুল আলামিন বিচার করবেন। কুকুর এসে বলবে, ইয়া রাব্বি আমি উত্তর নেশাপটে গিয়েছিলাম, কুকুরটা আমাকে কামড়াইছিল, মারছিল। আল্লাহ বলবেন তোমার যেমনে কামড়াইছে তুমি সামনে আজকে কামড়ায় দাও। অমনি হাসরের ময়দানে কামড়িয়ে দেওয়া হবে, আমার আল্লাহ ফয়সালা করে দিবেন। একটা মোরগ, মুরগি, কবুতর, পাখি পর্যন্ত বিচার করবে। প্রত্যেকটা প্রাণীদের বিচার হবে, জিন জাতির বিচার হবে, ফেরেশতাদের বিচার হবে। বলবেন হুজুর ফেরেশতাদের আবার বিচার কি? হ্যাঁ, ফেরেশতারা তাদের কর্মকাণ্ডের হিসাব আল্লাহর কাছে নথিপত্র জমা দিবে। আপনার দুই কাদের ফেরেশতা কিরামান কাতিবিন আল্লাহর দরবারে হিসাব কষে দেবে, ইয়া রাব্বি তোমার বান্দার এই নেক আমলগুলি আমি লিখছিলাম, এইটা আমি হিসাবপত্র জমা দিলাম। আল্লাহ সেদিন হিসাবপত্র জমা হবে। দিনটা কত বড় হবে, কত ভয়াবহ হবে আপনি একটু চিন্তা করে দেখেন। আল্লাহর নবী বললেন সে হাসরের ময়দানে তিন জায়গা মা সন্তান ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে, বাবা সন্তান বলবে, সন্তান বাবা ভুলে যাবে। আপনি বুঝে যান কত কঠিন হবে সেই দিনটা, কত ভয়াবহ হবে সেই দিন, কত বিরাট হবে সেই দিন, কত দীর্ঘ হবে সেই দিন। আগে বলছে দুনিয়ার একটু সময় মশার সময় মতো আপনি বাঁচেন না। একটা মশা 10-15 দিন হয়তো বেঁচে থাকে, অথবা 1 মাস বাঁচে। একটা মাছি হয়তো এরকম বেঁচে থাকে। একটা মশা মাছি দুনিয়াতে যত সময় বাঁচে, আপনি আখিরাতের হিসাব অনুযায়ী তত সময় দুনিয়াতে বেঁচে থাকেন না। একটু হিসাব যদি আপনি করেন তাহলে বুঝবেন দুনিয়াটা সামান্য জায়গা। আল্লাহ বলেন লিয়া বলুয়াকুম, পরীক্ষা করার জন্য পাঠাইলাম। আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়াতে কে ভালো আমল করে আমি আল্লাহ সেটা দেখব, সেটা দেখার জন্য তোমাকে দুনিয়াতে পাঠাইছি। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাকে ধরিয়া গেছে দাড়ি, দন্ত মাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমার উম্মত হাসরটা কত বড় হবে। 3 জায়গা মানুষ মানুষকে ভুলে যাবে, কেউ কারো কথা মনে রাখবে না। 1 নম্বর মিজানের পাল্লা, যখন কোটি কোটি মানব সন্তানকে কাতার করে দাঁড়া করানো হবে, আজ হিসাব মাপা হবে, নেকি মাপা হবে, কার কত নেকি হলো। সবার নেকগুলি বান্দার সামনে মাপার জন্য রেডি। ঠিক তখনই বান্দা মা সন্তান ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে, কেউ কারো কথা ওই সময় মনে রাখবে না। সবার অধিক চিন্তা আজকে কেমন নেকের পাল্লা ভারী হয় নাকি গুনার পাল্লা ভারী হয়ে যায়। আজকে কি নেকের পাল্লা ভারী হয় নাকি গুনার পাল্লা ভারী হয়, সবাই চিন্তায় পেরেশানি। একেবারে এমন অবস্থা হয়ে যাবে যা বাঁচবেও না মরবেও না, এমন হালত হবে। এত কঠিন কঠিন হবে আসরের মাঠ। নবী বললেন 2 নম্বর আমল নামা ডান হাতে আর বাম হাতে দেওয়ার সময় ওই আল্লাহর বান্দা চিন্তায় পড়ে যাবে, আমল নামা কি ডান হাতে যাবে নাকি বাম হাতে যাবে, ডান হাতে যাবে নাকি বাম হাতে যাবে। ডান হাতে বাম হাতের চিন্তায় আল্লাহর বান্দা বড় পেরেশান হয়ে যাবে, বড় পেরেশান হবে। আল্লাহ নবী বললেন এই জায়গা আমার উম্মত মা সন্তান বলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, কেউ কারো কথা মনে রাখতে পারবে না। 3 নম্বর ফুলসিরাতের ঘাটে
বান্দা যখন ফুলসিরাত পার হবে তখন সে দুনিয়া আখিরাতের সব কথাগুলি ভুলে যাবে। মা সন্তান বলবে, সন্তান মাকে বলবে, বাকিদের তো খবরই থাকবে না, পাত্তাও থাকবে না, কে কোথায় কোন জায়গায় হারায় গেল কোনো চিহ্নও থাকবে না সেই দিন। আল্লাহ নবী বলেন, উম্মত হাসরের মাঠ বড় ভয়াবহ, বড় কঠিন। রূহের জগৎ থেকে আল্লাহ রেহেমের জগতে আনলেন, রেহেমের জগৎ থেকে আল্লাহ দুনিয়াতে আনলেন, দুনিয়া থেকে আল্লাহ কবরে নিয়ে চলে যাবে। কোটি কোটি বছর পার হবে হাসরের মাঠ। আহা, সেই মাঠে আল্লাহ হিসাব কিতাব কষবেন। নবী বলেন, উম্মত যদি আল্লাহ হিসাব চায় তাহলে ধ্বংস হয়ে যাবা। আল্লাহর কাছে বারে বারে চাও, আল্লাহ যেন বিনা হিসেবে আমরা মাফ করে দেয়। এই জন্য আমরা যারা ঘন ঘন আল্লাহর দরবারে দোয়া করি, রাব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, আমরা কামিয়াব। যারা আজকে দোয়া বন্ধ করলো, দোয়া ছেড়ে দিল, এদের মতো কপাল ভরা বদনসিবার একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? এদের মতো বদনসিব পৃথিবীতে আর একজন, অনেক বড় বদনসিব বলা, যদিও ফরজ না কিন্তু অনেক দামি। আপনাদেরকে বলি, ঢিলা কুলুপ করা ফরজ না, কিন্তু অনেক দামি ইবাদত। ঢিলা কুলুপ যদি না করেন আপনি পবিত্রই হবেন না, আর পবিত্র যদি নাই হন তো নামাজ রোজা কিছু হবেই না। এই জন্য ঢিলা কুলুপ যদিও ফরজ না কিন্তু অনেক দামি ইবাদত করতেই হবে আপনাকে।